আমি কোরআনের আলোচনা একটু করি এইভাবে যে কোরআনের কয়েকটা জিনিস আছে, এত বড় বিশাল কোরআন মাজিদে আছে কি, তো আছে কি দেখাতে গিয়ে নির্ধারিত গুরুত্বপূর্ণ 5টা বিষয় আলোচনা করা আমার হয় না, আর অত আয়াত আমার মুখস্থও নেই। তো আমি যেভাবে বলি তাতে প্রথম যেটা আল্লাহ কোরআন মাজিদে দেখিয়েছেন সেটা তার ক্ষমতা। কে পারে আকাশ বানাতে, কে পারে জমিন বানাতে। আমি আকাশ তৈরি করেছি, আমি জমিন তৈরি করেছি। জমিনের মালিক আমি, আকাশের মালিক আমি, সূর্যের মালিক আমি, চন্দ্রের মালিক আমি। মানে এগুলো কারো অধীনে চলে না, এইগুলো ব্যতিক্রম জিনিস, কেউ পারবে না করতে। এ দিয়ে তিনি ক্ষমতা দেখান। কে পারে দিন নিয়ে আসতে, কে পারে রাত নিয়ে আসতে, কিভাবে রাত আসে কিভাবে দিন আসে, আসেই তো। এগুলো কেউ করতে পারে না, এটা তার ক্ষমতা। তারপরে ক্ষমতা দেখাতে গিয়ে তিনি দেখিয়েছেন আদ সামুদকে ধ্বংস করে দেওয়া। কেউ তার বিচার করতে পারবে না। অলায়খাফ হোক বা আদ সামুদকে ধ্বংস করে দিয়েছেন, কিন্তু কেউ তার বিচার করতে পারবে না। আর তারা এত শক্তিশালী, লাম ইউখলাক মিসলুহা ফিল বেলাদ। আল্লাহ বলছেন যাদের মতো শক্তিশালী মানুষ আমি পৃথিবীতে আর কখনো কোথাও সৃষ্টি করব না। ওদেরকে আমি ধ্বংস করে দিয়েছি, আমার কেউ কিছু করতে পারে না। তার নাম আজিজ, পরাক্রমশালী। ক্ষমতা দেখিয়েছেন। আর দ্বিতীয় যেটা দেখিয়েছেন সেটা হলো পুরো কোরআন মাজিদ খালি রহমান রাহিম, গাফুর গাফফার, রহমান রাহিম, দয়ালু প্রেমময় ক্ষমাশীল, গাফুর আর গাফফার দিয়ে পূর্ণ করা আছে। আর তৃতীয় কিছু বিধান আছে, কিভাবে সালাত আদায় করতে হবে, জাকাত দিতে হবে, এসব বিধান। আর চতুর্থ হচ্ছে মাঝে 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 জাহান্নাম জান্নাতের আলোচনা আছে। তো সংক্ষিপ্ত বিবরণে কোরআন মাজিদের এত কথা আমিও আজ করতে পারিনি, যা আপনারা খুব ভালোভাবে অনুভব করছিলেন। ভাইজান যারা আপনারা স্টেজে আছেন দয়া করে মোবাইল ব্যবহার করবেন না। আর আমি যেন আপনাদের কারো 19-20 আঁচ করতে না পারি। আমাকে দেখতে পান আর না পান, এক পায়ে দাঁড়িয়ে থাকতে হবে। জায়গা পেলে বসবেন, না পেলে দাঁড়িয়ে থাকবেন। আমি যে নিজ ইচ্ছায় এখানে চলে এসেছি কোথাও নয়, কতদিন থেকে পিছনে পড়ে আছেন তাই এসেছি। তারপরে আমি দিনের খাতিরে এসেছি। এখন আপনি কোনো প্রয়োজন দয়া করে আমাকে দেখাবেন না। আমি কোনো দিন আমার বক্তব্য চলাকালীন কারো প্রয়োজন দেখিনি। বরং এ কথা বলেছি, এখন মা মারা গেলে মাটি দেওয়ার কথা এখন হবে না। কেন? মাকে মাটি দিতে হবে কথা ঠিক, কিন্তু ওটা হলো ফরজে কেফায়া, করতে হবে। আর আমি এখন দিনের কথা বলছি, এটা হলো ফরজ, শুনতে হবে, শুনতে আপনি বাধ্য। তো আপনি অনুভব করেন না কেন? যেমন আব্দুর রহমান বারবার বলছিল কোরআন মাজিদ এত বড় বিশাল গ্রন্থ কেন এসেছে, কেন অবতীর্ণ হয়েছে, কোনোদিন পড়লামও না, কোনোদিন বুঝলামও না, কোনোদিন বুঝা প্রয়োজনও মনে করলাম না। একটা ভিন্ন ধরনের এত বড় নেয়ামত আমাদের বাড়িতে আছে, অথচ আমরা কত বই পুস্তক পড়ি, কত প্রশ্নের উত্তর মুখস্থ করি, কত চিন্তা ভাবনা করি পরীক্ষা নিয়ে, কিন্তু কোরআন মাজিদটা পড়ার মতো আমরা কোনো পরিবেশ করতে পারি না।